দীর্ঘ কয়েকটা বছর পর আজকে কোরআনের মাহফিল আবারও এই জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তাআলা যা ইচ্ছে করেন তাই করেন। হয়তোবা জালিমের পতন না হলে আজও এই মাহফিলটির আয়োজন হতো না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ নামের কসম করে বলছি, আল্লাহর কোরআন হাতে নিয়ে আল্লাহ নামের কসম করে বলছি, 2016 সালে আমাকেও এই হাতে হ্যান্ডকাপ পরানো। আমার প্রিয় ভাইয়েরা, তবে দায়িত্বহীন কণ্ঠে বললাম, ও ভাই, কোন হাতে আপনি হ্যান্ডকাপ পরাবেন যেই হাত দিয়ে বারবার আল্লাহর কোরআন ধরেছি? আল্লাহর ওলি, জীবন্ত ওলি, আল্লাহর ওলি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাই কত কান্না করেছে জীবনে 12টা বছর। আমি সেখানে গিয়ে কান্না করতে করতে একটা সঙ্গীত লিখেছিলাম। 1-2টা লাইন আমি আপনাদেরকে কি শোনাবো? বলেন, শোনাবো? হেরে কান্দে কত নির্দোষী আলেম বাংলার এই জেলে, হেরে কান্দে কত নির্দোষী মানুষ বাংলার এই জেলে, মায়ে কান্দে বাড়ি বাড়ি। আমার মা তো কেঁদেছিল বাড়ি, কাঁদে নাই? মায়ে কান্দে বাড়ি বাড়ি, বাবায় কান্দে কোটে, স্ত্রী পুত্র সন্তান কান্দে, স্ত্রী পুত্র সন্তান কান্দে, ওই জেলখানার ওই গেটে রে হর কান্দে কত নির্দোষী মানুষ কাশিমপুর জেলে, হায়রে কান্দে কত নির্দোষী আলেম লালমনিরহাট জেলে। সম্মানিত ভাইয়েরা, আমার মূল আলোচনার দিকে ঢুকে পড়েছি। গভীর মনোযোগ চাই প্রাণের ভাইরা। আপনার আমার কলিজার টুকরো নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান যে পরিমাণ ছিল, বলেন তো আমাদের তামাম পৃথিবীর মুমিনদের ঈমান যদি এক পাল্লায় করা যায়, আর বিশ্ব নবী ঈমানকে যদি আর এক পাল্লায় করা যায়, কার ঈমানের পাল্লা ভারী হবে? নবীর। জোরে কর। সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ চাই। সেই শ্রেষ্ঠ মুমিন, মক্কার ভূখণ্ডে সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম যিনি, তিনি হলেন মক্কার ভূখণ্ডে। কিন্তু এরপরেও আমার আল্লাহ মুমিন বলে কাউকে সম্বোধন করেন না। কথা ঠিক কিনা? আমার ভাইয়ের রহস্য আছে, গভীর মনোযোগ চাই। শুধু তাই নয়, আল্লাহর নবী ইন্তেকালের পরে যিনি খিলাফতের দায়িত্বে এসেছেন, প্রথম খলিফার নাম আপনারা বলেন তো কি? হযরত আবু বকর। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী, জালিলুল কদর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কত বেশি। গভীর মনোযোগ চাই প্রাণের ভাইরা। আল্লাহর নবী, আপনার আমার কলিজার টুকরো নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামাম পৃথিবীর মুমিনদের ঈমানকে যদি এক পাল্লায় করা যায়, আর আমার আবু বকরের ঈমানকে যদি
আর এক পাল্লাই করা যায়, আমার আবু বকরের ইমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবীর ইন্তেকালের পরে যিনি মসজিদে নববীর ইমামের দায়িত্ব পালন করেছেন, সম্মানিত বন্ধুগণ আমার, তারপরে দ্বিতীয় খলিফার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন, মক্কার ভূখণ্ডে ঈমান আনয়ন করেছেন। আবার দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন এবং সেখানে ঈমান আনয়ন করেছেন। যার ব্যাপারে আমার নবী, প্রাণের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো, এক ওমরে নবী হয়ে যেত। জোরে কর। যেহেতু নবুয়তের দরজাটা আমি নবীর পরে চিরতর বন্ধ হয়ে গেছে, সেহেতু নবী হওয়ার কোনো সুযোগ নাই। তবে দরজাটা যদি চালু থাকতো, ওমরে নবী হয়ে যেত। তার বাড়ি বলেন কোথায়? মক্কায়। কোথায়? শুধু তাই নয়, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যত বড় বড় সাহাবী সবাই মক্কার ভূখণ্ডে। আমার প্রাণের ভাইয়েরা, এর পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের ভিতরে 92টা সূরার ভিতরে একটা আয়াতে কারিমাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করলেন না। বলেন তো এবার রহস্য আছে না নাই? আলোচনা করতে যাবেন, প্যাস লেগে যাবে। প্যাস খুলে দেওয়ার নাম হলো তাফসীর। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ চাই। আজকে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। বাড়িতেও আপনার বাংলা অর্থ সহ কোরআনুল কারীমের খণ্ড বা কপি আছে আপনার বাসায়, আপনি ওখানে বের করে সূরা আসরের সরল অনুবাদটা পড়লে জবাব পাইতেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অথবা তাফসীর বের করলেও অনেক তাফসীরের ভিতরে আপনি এর জবাবটা পাইতেন না। আমার ভাইরা, একটা সূরা থেকে, একটা আয়াতে কারিমা থেকে তাফসীর করতে গিয়ে অনেকগুলো তাফসীর গ্রন্থ আমাদেরকে যাচাই বাছাই করা লাগে। কথা ঠিক কিনা বলেন? অনেকগুলো তাফসীর ঘাটাঘাটি করে সম্মানিত ভাইয়েরা অল্প সময়ের ভিতরে আমরা ডেলিভারি দিয়ে যাই। আমার ভাইয়েরা, আমরা কিন্তু এর গুরুত্ব অনেকে বুঝতে পারি না। ঠিক কিনা বলেন? আর সবাইকে আবার পাবেনও না। আল্লাহ অহংকার মাফ করুন, আমি অহংকার করে বলছি না। আমি শুরুতেই বলে নিয়েছি, তাফসীর করার ন্যূনতম যোগ্যতা আমার মাঝে নাই। আমার আল্লাহ যদি আমার উপর রহম করেন, আপনারা যদি আমার জন্য দোয়া করেন, তাহলেই না সম্ভব। ঠিক কিনা বলেন? কিন্তু অনেকে বক্তা আছে তাফসীরুল কোরআন মাহফিলের নামে আজকে প্রধান মুফাসসির লিখেছে। অনেকে আছে ভাইরা, হাজার হাজার মানুষ সেখানে হয়। বিশ্বাস করেন, ভাইরালদের ভিতরে দাখিল পাশ করে নাই এমন বক্তাও বাংলাদেশে আছে। বিশুদ্ধ তেলাওয়াতটুকুও করতে পারে না। এ জাতির কি হলো? ভাইরালের পিছনে আমরা দৌড়াই। আল্লাহওয়ালা আলেম আমরা চিনি না। অনেকে আমরা চিনি না। সত্যিকার অর্থে কোরআন হাদিস থেকে কথা বলা আলেমদেরকে আমরা অনেকে চিনি না, মূল্যায়ন করতে পারি না। ভাইরালদের পিছনে দৌড়াই। কথা বলেন না কেন? আর ভাইরালরাও এখন সামনে পা দিয়ে ব্রেক মেরে দিচ্ছে। দিবি 1 লাখ, যাব দাওয়াত কনফার্ম করব। আর দিবি না, যাব না, আমার গাড়ির চাকা ঘুরবে না। কথা কন নাই। আহা, আমরা শ্রোতা যেমন, বক্তাও তেমন। এগুলো ভালো লক্ষণ নয়, এগুলো হলো কিয়ামতের আলামত। কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার,
আমি কোনো বক্তার তথাকথিত কোনো বক্তার নাম ধরে পর্যালোচনা করি না। দিনের বেলা 1 লাখ, রাতের বেলা 1.5 লাখ, দিনে 2.5 লাখ টাকা লাগে আপনার। লজ্জা হওয়া উচিত। অল্প কয়েকদিন আগে যদিও বা কাজটা সাতক্ষীরাবাসী ঠিক করে নাই, আমি তীব্র নিন্দা জানাই। কাজটা মুঠেও তারা ঠিক করে নাই। তারা তো আলেম ভাই, তারা এই কন্টাক্ট নিয়ে বাড়াবাড়ি করতে করতে এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত করছে, চত্তাপ্পর পর্যন্ত লাগাই দিয়েছে। আমাদের যেহেতু মিডিয়া আছে, মিডিয়ার ভাইদের মাধ্যমে আমার সেই সমস্ত মাতার তাজদের অনুরোধ করব, কোরআনের দাওয়াত দিতে থাকেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আর আপনাদেরকে অনুরোধ করি, শ্রোতা ভাইদেরকে অনুরোধ করি, যারা এমন চরিত্র প্রকাশ করবে তাদেরকে বয়কট করুন, তাদেরকে বয়কট করুন। দাখিল পাস করে নাই এমন বক্তা আছে 80,000 90,000 এর নিচে আসে না, নাই। তাফসীর শব্দের তাহকিক করতে পারে না এমন বক্তা নাই, সে আবার মুফাসসির হয়ে বসে আছে। আল্লাহ বুঝার আমাদের তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 92টি সূরা মক্কার জীবনে অবতীর্ণ করলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তার মধ্যে একটি আয়াতের ভিতরেও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করলেন না, অথচ টপ মুমিন যারা তাদের বাড়ি ঘর হলো মক্কাতুল মুকাররমায়। কথা বলেন ঠিক কিনা প্রাণের ভাইয়েরা? তার মাঝে রহস্য আছে, অনেক লম্বা কথা, বিস্তারিত বলবো না, এখন পর্যন্ত সূরার ভিতরে ঢুকতে পারি নাই। প্রসঙ্গক্রমে যেহেতু কথাটি আসলো, আমি একটু সংক্ষিপ্ত পরিসরে ব্যাখ্যা দিয়ে মূল আলোচনার দিকে আমি তেলাওয়াতকৃত সূরার দিকে ধাবিত হব। প্রাণের ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন কেন ঈমানদার বলে সম্বোধন করলেন না, মুমিন বলে সম্বোধন করলেন না? তার মূল কারণ হলো আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর নবুয়তের মক্কার জীবনে কাটলেন আমার ভাইরা, কিন্তু মক্কার ভূখণ্ডে থেকে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে পারেন না। ইসলামী অর্থনীতি কায়েম করতে পারে নাই, রাষ্ট্রনীতি কায়েম করতে পারে নাই, বিচার নীতি কায়েম করতে পারে নাই, এক কথা ইসলামী রাষ্ট্র গঠন করতে পারে নাই। এজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বলে কোন আয়াতে কারিমার ভিতরে সম্বোধন করেন না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহর নবীর ক্ষেত্রে যদি এই হয়, হযরত আবু বকরের ক্ষেত্রে যদি এই হয়, উমরের ক্ষেত্রে যদি এই হয়, উসমানের ক্ষেত্রে যদি এই হয়, আলীর ক্ষেত্রে যদি এই হয়, মক্কায় অসংখ্য বড় বড় সাহাবী আছে, ইমানদার আছে, তাদের ক্ষেত্রে যদি এই হয়, আমরা মুমিনের ঘরে জন্মগ্রহণ করেছি, মাথায় টুপি দিয়েছি, মুখে দাড়ি রেখেছি, 5 ওয়াক্ত নামাজও পড়ি, রমজান মাসের রোজাও রাখি, আবার অনেক মুমিনও এমনও তো আছে জুমার নামাজ শুধু পড়ি, এমন মুমিনও আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার, কিন্তু মনে রাখবেন, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের জন্য যদি আন্দোলন না করতে পারেন, সময় ব্যয় না করতে পারেন, অর্থ ব্যয় না করতে পারেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চূড়ান্ত আন্দোলনে যদি আপনি শামিল না হতে পারেন, আল্লাহ নামের কসম করে বলছি, মুমিন হওয়া যাবে না। নামাজ রোজা হজ যাকাত করেও মুমিন হওয়া যাবে না, মুমিন হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা,
গভীর মনোযোগ চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন নবীজি আর নয়, এবার মক্কার ভূখণ্ডে আপনি টিকতে পারবেন না, আপনার আর টিকা সম্ভব না। অনেক কান্না করেছেন, অনেক চোখের পানি ফেলিয়েছেন, অনেক রক্তক্ষরণ হয়েছে আপনার শরীর থেকে। আর নয়, আর নয়, আপনি এবার হিজরত করে মদিনায় যান। নির্দেশটা বলেন কার? জোরে বলেন নির্দেশ কার? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিজরতের নির্দেশ দিলেন। লম্বা ঘটনা, সংক্ষিপ্ত কথা, সার সংক্ষেপ কথা হলো নবীজি সেখানে হিজরতের পরে অনুকূল পরিবেশ তৈরি করে দিলেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করে দিলেন। আমার প্রিয় ভাইরা, শুরুতে আয়াতে কারিমা থেকে দলিল দিয়েছি, ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই করেন। তারা তো এসেছিল 41 সাল পর্যন্ত থাকার জন্য, কথা বলেন, কিন্তু 41 পর্যন্ত থাকা হলো না। 24-এর মধ্যে দেশ থেকে পালায়া যেতে হলো। ওই কোরআনের পাখি ভবিষ্যৎবাণী করেছিল, বাস্তবে আজকে জনগণ উপলব্ধি করছে তার মৃত্যুর পরে। কথা বলেন, কথা বলেন। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি যেই ভবিষ্যৎবাণী করেছে, বলেন তো সেই ভবিষ্যৎবাণী আজকে বাস্তবে রূপ নিয়েছে কি না? তিনি বলেছিলেন, বেশি লাফালাফি করবে না, 12 কোটিতে আস্তে করে গোড়ায় লারা দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? বিশ্বের এতগুলো রাষ্ট্রের ভিতরে, এতগুলো জায়গার ভিতরে কোথাও আপনি যেতে পারলেন না। ভারতেও তো অনেকগুলো প্রদেশ আছে, ওই প্রদেশের নাম তিনি উল্লেখ করেন নাই, শুধুমাত্র একটা প্রদেশের নামে বলেছেন দিল্লির কথা। ওই দিল্লিতেই কি আপনাকে যাওয়া লাগে? কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এমন একটা দিন আসবে যেদিন ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কথা বলছে কি বলে নাই? আমার প্রিয় ভাইয়েরা, যাদেরকে দেশ থেকে তারার ব্যবস্থা করেছিল, যাদেরকে নিঃশেষ করে দেওয়ার চিন্তা করেছিল, যাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, তারা আজ বুক ফুলে বেড়াচ্ছে। আর যারা নিষিদ্ধ করেছিল তারা নিজেরাই নিষিদ্ধ হয়ে গেল। দীর্ঘ 15টি বছর আমার ভাইয়েরা, আমাকেও বাদ দেওয়া হয় নাই, আমি নিজেও কান্না করেছি। নিজেও 2010 সালের পর থেকে বাহিরে থাকতে হয়েছে। আমার নিজ ভূখণ্ডের ভিতরে, নিজ মাতৃভূমির ভিতরে, অর্থাৎ নিজ বাড়ির ভিতরে 2010 সালের পর থেকে দীর্ঘদিন আমি নিজেও ঘুমাতে পারি না। সম্মানিত ভাইয়েরা আমার, মাজলুমের চোখের পানি অনর্থক হবে না, মাজলুমের চোখের পানি ব্যর্থ যাবে না। কথা সঠিক না বেঠিক? আবার ভাইয়েরা, বারবার চোখের পানি ফেলিয়েছি, বারবার আমার আল্লাহর কাছে দোয়া করেছি, জালিমদের কবল থেকে মুমিনদেরকে বাঁচাও, আলেমদেরকে বাঁচাও। কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? আমার তো ভাইয়েরা, আল্লাহ নামের কসম করে বলছি, আল্লাহর কোরআন হাতে নিয়ে আল্লাহ নামের কসম করে বলছি, 2016 সালে আমাকেও এই হাতে হ্যান্ডকাপ পরানো হলো। আমার প্রিয় ভাইয়েরা, কেবলমাত্র মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছি, মাগরিবের নামাজ পড়ে মসজিদের সামনে দাঁড়িয়েছি। দুইজন মুনকার নাকিরের গেটআপে গিয়া জিজ্ঞাসা করলো, নাম কি? আমরা কোরআনের
পথের সৈনিকরা মিথ্যা কথা বলতে পারি না। এক বাক্যে বলে দিলাম আনোয়ারুল ইসলাম। সাথে সাথে একজন এসআই অর্ডার করলো কনস্টেবলকে হাত কড়া পরাও। আমি বললাম ভাই কি অপরাধে আমার হাতে হাত কড়া পরানো হবে জানতে চাই। আমার নামে কোনো ওয়ারেন্ট আছে নাকি, আমার নামে কোনো মামলা আছে নাকি, আমার নামে কোনো ইনফরমেশন আছে নাকি? এসআই জবাব দিল না, আপনার নামে তেমন কোনো মামলা নাই, ওয়ারেন্ট নাই। তবে ওসি সাহেব আপনাকে ডেকেছে, ওসি স্যার ডেকেছে। আমি বললাম আমি মাহফিলে যাব, এই মুহূর্তে আমি যেতে পারবো না, পরে প্রয়োজনে সময় করে দেখা করে আসব। অনেক কৌশল করলাম, ছাড়া নিতে পারলাম না। আমার প্রিয় ভাইয়েরা, এবার জোর করে আমার হাতে হ্যান্ডকাপ পরানো হচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, তবে ইমানি জজবা থেকে দূরে চলে যান নাই, ভয় পাই নাই। কারণ মুমিনরা জীবন দিতে পারে, অসত্যের কাছে মাথা নত করতে পারে না। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা আমার তো ভাইরা? তবে দায়িত্বহীন কণ্ঠে বললাম, ও ভাই কোন হাতে আপনি হ্যান্ডকাপ পরাবেন? যেই হাত দিয়ে বারবার আল্লাহর কোরআন ধরেছি। কোন হাতে আপনি হ্যান্ডকাপ পরাতে চান? যেই হাতে বারবার আল্লাহ ওয়ালাদের সাথে মিলিয়েছি। কোন হাতে আপনি হ্যান্ডকাপ পরাতে চান? যেই হাত দিয়ে বারবার কোরআন খুলেছি, হাদিসের কিতাবগুলো খুলেছি, হাদিসের কিতাব ধরেছি। যেই হাত দিয়ে বারবার ভালো আমল করেছি, যেই হাত দিয়ে কোনোদিন চুরি করি নাই, ডাকাতি করি নাই, ছিনতাই করি নাই, ধর্ষণ করি নাই, অন্য কোনো খারাপ কাজ আমার জানা মতে করি নাই, সেই হাতে একটা বার হ্যান্ডকাপ পরাতে কি আপনাদের ভয় করে না? এই নিষ্ঠুর পাষাণেরা সেদিন আমার এই কথাগুলো শুনিও শোনে নাই, তাদের কর্ণকুহরের ভিতরে এই কথাগুলো ঢোকে নাই। আমার হাতে হ্যান্ডকাপ পরায়া দিয়া থানার ভিতরে নিয়ে গিয়ে লকাবে ঢুকায়া দিল। পরের দিন আমাকে চালান করে দেওয়া হলো। এমন মানুষগুলোর সাথে আমাকে থাকতে দেওয়া হলো। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, যাদের চরিত্রের ভিতরে মদের গন্ধ পাওয়া যায়, গাঁজার গন্ধ পাওয়া যায়, সুদ জেনা ব্যভিচারের গন্ধ পাওয়া যায়, আমার ভাইয়েরা এমন লোকগুলোর সাথে থাকতে দেওয়া হলো। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বাস করেন দুইটা দিন দুই রাকাত নামাজও পড়ার সুযোগ পাই না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 16 সালে 16টা দিন জেলখানার ভিতরে কাটালাম। আমার ভাইয়েরা, 16 দিনের ভিতরে কত যে ক্রন্দন করেছি, আমার আল্লাহকে গভীর রাতে ডেকেছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, আমার আল্লাহ তাআলাকে বারবার ডেকে চোখের পানি ফেলিয়ে বিচার দিয়েছি। আল্লাহ আমার উপরে জুলুম করা হয়েছে, এই জালিমদের পতন নিজ চোখে দেখতে চাই। বলেন তো মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয় না? সম্মানিত ভাইয়েরা আমার, ঠিক সেদিন মাজলুমের দোয়া আমার আল্লাহ কবুল করেছেন। আজকে যারা জালিম তারা নাই, মাজলুম যারা তারা আজকে কোরআনের মঞ্চে আছে। শুধু আমি না, আমার মতো কত বক্তা, কত মুফাসসির আমার ভাইয়েরা কেঁদেছে, চোখের পানি ফেলেছে। আল্লাহর ওলি, জীবন্ত ওলি, আল্লাহর ওলি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি কত কান্না করেছে জীবনে 12টা বছর। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, সদ্য কারামুক্ত আমার প্রিয় ভাই কোরআনের পাখি আমির হামজা সদ্য কারামুক্ত হয়েছে। সেও 3টা বছর কাটিয়ে আসলো। তার জায়গা হয়েছিল আয়না ঘরে। আয়না ঘরের বৈশিষ্ট্য আপনাদের জানা। সম্মানিত ভাইয়েরা, আয়না ঘর সবার জানা। আমার ভাইয়েরা, যেখানে খাবার ঠিকঠাক দেওয়া হতো না, উজু গোসলের পানি দেওয়া হতো না, আমার প্রিয় ভাইয়েরা মাটির নিচে ঘর, সেই ঘরে তাদেরকে থাকতে দেওয়া হয়েছে। অনেকে সেখানে লাশ হয়ে, কঙ্কাল হয়ে, লাশ হয়ে মরে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ,
গভীর মনোযোগ চাই। কত আলেম জেলখানার থেকে কান্না করেছে, আমি সেখানে গিয়ে কান্না করতে করতে একটা সঙ্গীত লিখেছিলাম। এক দুইটা লাইন আমি আপনাদেরকে কি শোনাবো? বলেন শোনাবো? হায় রে কান্দে কত নির্দোষী আলেম বাংলার এই জেলে, হায় রে কান্দে কত নির্দোষী মানুষ বাংলার এই জেলে, মায়ে কান্দে বাড়ি বাড়ি। আমার মা তো কেঁদেছিল বাড়ি, কাঁদে নাই? মায়ে কান্দে বাড়ি বাড়ি, বাবায় কান্দে কোটে, স্ত্রী পুত্র সন্তান কান্দে, স্ত্রী পুত্র সন্তান কান্দে, ওই জেলখানার ওই গেটে রে হর কান্দে কত নির্দোষী মানুষ কাশিমপুর জেলে, হায় রে কান্দে কত নির্দোষী আলেম লালমনিরহাট জেলে, হায় রে কান্দে কত নির্দোষী মানুষ রংপুরের জেলে। সকালবেলা একটা রুটি, সকালবেলা একটা রুটি, এক সিমটি গুড়, তাই খেয়ে আল্লাহ পেট ভরে না, তাই খেয়ে ভাই পেট ভরে না, সকাল হয় দুপুর রে, হায় রে কান্দে কত নির্দোষী মানুষ বিপদে পড়ে, হায় রে কান্দে কত নির্দোষী আলেম বাংলার এই জেলে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন মাজলুমদেরকে বের করতে। আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমকে বের করেছেন। আমাদের রংপুরের সবথেকে বড় একজন মাজলুম বদরগঞ্জের কৃতি সন্তান এটিএম আজহারুল ইসলাম সাহেব এখন পর্যন্ত ওই জেলখানার ভিতরে মাজলুম অবস্থায় আছে। জানেন কি জানেন না? জানেন না? এটিএম আজহারুল ইসলাম সাহেব আছেন। জোর দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনতিবিলম্বে এটিএম আজহারুল ইসলাম সাহেবকে মুক্তি দিতে হবে। কথা বলেন। আমাদের রংপুরের কৃতি সন্তান আবু সাঈদ যদি জীবন উৎসর্গ না করত, বুক যদি পেতে না দিত, হয়তো এই অনুকূল পরিবেশ আমরা ফিরিয়ে পেতাম না। আপনারা চরম ভুল করেছেন। এই রংপুর বিভাগ তথা উত্তর অঞ্চল থেকে একজন উপদেষ্টার সদস্য নিতে পারেন নাই, অথচ একটা মাত্র বিভাগ চট্টগ্রাম থেকে প্রায় সব উপদেষ্টা আপনারা নিযুক্ত করেছেন। এটা আপনারা বৈষম্য করেছেন। এই বৈষম্য আমরা চাই নাই। এই বৈষম্য থাকার জন্য রংপুরের আবু সাঈদ মুগ্ধরা জীবন দেয় নাই, লক্ষ কোটি ছাত্র জনতা মাঠে নামে নাই। সুতরাং কোনোভাবে বৈষম্য আমরা চাই না, বৈষম্যকে দূরীভূত করতে চাই। বৈষম্যের ঠাঁই আমার বাংলাদেশে হবে না, আমার বাংলাদেশে হবে না। প্রয়োজনে এক আবু সাঈদ জীবন দিয়েছে, হাজার আবু সাঈদ জীবন দিয়েছে, আবারও হাজার আবু সাঈদ বৈষম্য দূর করার জন্য যদি বুকে তাজা রক্ত জমিনে ঢেলে দিতে হয়, আমি আনোয়ারুল ইসলাম সহ হাজার আবু সাঈদরা মাঠে নামতে বাধ্য হবে। কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখায়া দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
থাকবেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমরা কি বৈষম্য চাই? বৈষম্য লাথি দিয়ে আমার সমাজ থেকে দূর করতে চাই। ঠিক আছে সম্মানিত ভাইয়ের আমার, সম্মানিত বন্ধুগণ আমার, এবার গভীর মনোযোগ চাই। আমি বলতেছিলাম পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 92টা সূরা মক্কার জীবনে, বিশ্ব নবীর মক্কার জীবনে নাজিল করলেন। একটা বারের জন্য মুমিন বলে সম্বোধন করলেন না, কারণ ইসলামী সমাজ ব্যবস্থা তখন পর্যন্ত কায়েম হয় নাই। ঠিক কিনা বলেন? এবার গভীর মনোযোগ চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে তবে ঈমান আনায়ন করার কথা বলেছেন। মক্কার ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে কারিমার ভিতরে ঈমান আনার পরামর্শ দিয়েছে। ঠিক কিনা বলেন? এবার খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে জানায়া দেন। সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে জানায়া দেন। সর্বপ্রথম আল্লাহ ওয়াও ব্যবহার করলেন প্রথম আয়াতের প্রথম শব্দের প্রথম বর্ণ ওয়াও। এই ওয়াওটা হলো ওয়াওয়ে কসমিয়া, কসমের জন্য এই ওয়াওটা ব্যবহার হয়। ওয়াল আসরি ওয়াওয়ে কসমিয়া দ্বারা আসরের কসম করলেন। আসর শব্দের ব্যাখ্যা শাব্দিক অর্থ নিয়ে মতভেদ আছে। কেউ বলেছেন আসরের নামাজের সময়, কেউ বলেছেন সময়, কেউ বলেছেন যুগ। তবে কাছাকাছি খুব বেশি বিতর্ক নাই। এক কথায় বলেন এই যুগের কসম, কালের কসম, সময়ের কসম। বলেন তো কে করেছেন? পৃথিবীতে যত জিনিস আছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসের নাম হলো সময়। বোঝেন? সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসের নাম কি? সময়। টাকা নাই, টাকা কোনো একদিন অর্জন করা যাবে। জমি নাই, জমি কেনা যাবে। সন্তান নেই, আল্লাহ চাইলে সন্তান হবে। কিন্তু সময় একটা এমন গুরুত্বপূর্ণ জিনিস, সময় একটা মুহূর্ত যদি চলে যায় তাহলে ওই সময়কে ফিরায় আনা যায় না। ওই যে বাজানরা, আপনাদের মাথার চুল অনেকের পেকে গেছে, দাড়ি পেকে গেছে, 60 বছর প্লাস হয়ে গেছে, 70 বছর প্লাস হয়ে গেছে। আপনার বাড়ি ভিটা থেকে শুরু করে যত সম্পদ আছে সবগুলো যদি সরকার বাহাদুরকে লিখে দিতে চান যে আমাকে আবার আমার আগের জীবনে ফিরাইয়া দেন, পারবে? ভারতকে দিলে পারবে? ইন্ডিয়াকে, আমেরিকাকে দিলে কি পারবে? পৃথিবীর কেউ কি আপনার জীবনের বাল্যকালটা ফিরিয়ে দিতে পারবে? যৌবনকালটা কি ফিরিয়ে দিতে পারবে?
একটা মিনিট ফিরিয়ে দিতে পারবে না। পৃথিবীতে যত জিনিস আছে, যত বস্তু আছে, সব থেকে গুরুত্বপূর্ণ বস্তুর নাম সময়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ গুরুত্বপূর্ণ জিনিসের কসম করে বলেন, আল আসরি, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমার প্রাণের ভাইরা, আল্লাহ তাআলা সময়ের কসম করে বলছেন, অর্থাৎ দৃঢ়তা বুঝাবার জন্য ওজনওয়ালা কথা বলেছেন কসম করে, সত্য বুঝাবার জন্য আল্লাহ কসম করেছেন এবং বলেছে সব মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সব মানুষ, সবাই মিলে বলেন ক্ষতিগ্রস্ত হবে। তবে ইল্লাল্লাযীনা আমানু, তবে ঈমান আনয়ন করবে যারা, তারা ব্যতি রেখে, সুবহানাল্লাহ, তারা ক্ষতিগ্রস্ত হবে না। বক্তব্য কার? সবাই মিলে বলেন বক্তব্য কার? যারা ঈমান আনয়ন করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। কে বলেছেন বলেন? ঈমান আনতে বলেছেন আমার আল্লাহ অসংখ্য আয়াতে কারিমার ভিতরে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যে যারা ঈমান আনয়ন করবে এবং আমলে সালেহ করবে, দুইটা শর্ত দিলেন, দুইটা কাজ দিলেন। এক নম্বর ঈমান আনয়ন করবে, দুই নম্বর আমলে সালেহ করবে। এই দুইটা কর্মসূচি যারা বাস্তবায়ন করবে তারা চিন্তিত হবে না, তারা আল্লাহর জান্নাতে যাবে। জান্নাতুল ফেরদাউস তাদের জন্য রেডি করে রাখা হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যারা ঈমান আনয়ন করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। শপথ করে আমার আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে এরা ক্ষতিগ্রস্ত হবে না। আমার প্রিয় ভাইরা, যত জায়গায় ঈমানের কথা বলা হয়েছে তত জায়গায় আল্লাহ তাআলা ঈমান আনার কথা বলেছে। আমরা কি ঈমান এনেছি নাকি পেয়েছি? বলেন, এনেছি না পেয়েছি? আনা আর পাওয়ার মধ্যে কিন্তু পার্থক্য। আল্লাহ পাওয়ার কথা বলেন নাই, আল্লাহ আনার কথা বলেছেন। ভালো করে গুরুত্বপূর্ণ তথ্য পয়েন্ট আউট করেন, নোট করেন, হৃদয়ে ডায়েরি দিয়ে লিখে নেন। আল্লাহ তাআলা ঈমান আনয়ন করার কথা বলেছেন, কিন্তু আমরা, আমার বিশ্বাস এখানে যারা বসে আছেন কেউ ঈমান আনি নাই, আমরা সবাই ঈমান পেয়েছি। কোথা থেকে পেয়েছি? একটা দৃষ্টান্ত দিলেই আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। কায়দায় পেয়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এখানে পেয়েছি। অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে পেয়েছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এখানে পেয়েছি। অথবা বাবা ছিল মুসলমান, তার বেটা আমি মুসলমান। দাদা ছিল মুসলমান, তার বেটা, তার মানে আমার বাবা মুসলমান। কথা ঠিক কিনা বলেন?
মুমিনের ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি, তাই আমি দাবিদার মুমিন। কথা ঠিক কিনা বলেন? তাহলে আমরা তো ঈমান আনার জন্য কোথাও যাই নাই। আপনার কাঁচামরিচ দরকার, এখানে যদি কাঁচামরিচ চান পাবেন। কাঁচামরিচ পেতে হলে যেখানে পাওয়া যায় সেখানে যেতে হয়, কাঁচামরিচের দোকানে গিয়ে নিয়ে আসতে হয়, অথবা ক্ষেত বাড়িতে গিয়ে নিয়ে আসতে হয়। এখানে চাইলে তো আপনি কাঁচামরিচ পাবেন না। যদি তেল প্রয়োজন হয় তাহলে তেলের দোকানে যেতে হয়। আমরা ঈমান যদি এনে থাকি, আমরা কোথায় গিয়েছিলাম বলেন? তার মানে আমরা কোথাও যাই নাই, আমরা ঈমান অটোমেটিক পেয়েছি। ভালো করে খেয়াল করবেন। আমার পাশে বসা আমার দারসুল কোরআন স্মার্ট একাডেমি, শিয়ালখোয়া, কালীগঞ্জ, লালমনিরহাট, আমার একটি প্রতিষ্ঠান শিয়ালখোয়া আছে, আপনারা অনেকে হয়তো বা জানেন। সেটার এমডি আমি, ব্যবস্থাপনা পরিচালক আমি, ভাই উপদেষ্টা, আজকের মাহফিলের মধ্যমণি সভাপতি উনি ওখানকার উপদেষ্টা, আমার সহকারী পরিচালক মাওলানা মশিউর রহমান সাইফি। তো ওনার বাড়ি হলো রংপুর পীরগঞ্জ, যে এলাকায় আবু সাঈদের জন্ম হয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। যেখানে ফেরাউন সেখানে মূসা, ঠিক কিনা বলেন? যেখানে আবু জাহেল সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে শেখ হাসিনা সেখানে আবু সাঈদ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, ওনার বাড়ি রংপুর পীরগঞ্জ। ওনাকে ওনাকে উদাহরণ দেওয়ার জন্য নামটা বলছি। উনি এক টুকরা জমি পেয়েছে, একটা সাপোজ একটা উদাহরণ, 5 শতক জমি রংপুর শহরের ভিতরে ওনার বাবার কাছ থেকে উনি পেয়েছে। জমিটার বর্তমান মূল্য প্রায় 1 কোটি টাকা। ওনার ওখানে কোনো কিছু করার প্ল্যান নাই, বাসাও করবে না, অন্য কোনো কিছুই করবে না। এই মুহূর্তে খুব অভাবে জর্জরিত, ব্যবসা করার টাকা লাগে, ভালো একটা গাড়ি করা লাগবে, জমি জায়গা কিছু গ্রামের ভেতরে লাগবে। আচ্ছা, কোনো কিছু যদি করার প্ল্যান না থাকে, ওই জমি রাখবে না বেচবে? বেচবে, বাবার কাছ থেকে পেয়েছে। সুতরাং রেজিস্ট্রি অফিসে গিয়ে 1 কোটি টাকা নিয়ে হাসতে হাসতে সিগনেচার করে 1 কোটি টাকা নিয়ে চলে আসবে। কারণ বাবার কাছ থেকে পাওয়া জমি, আর আমার বাবা পেয়েছে তো তার বাবা পেয়েছে তো তার কাছ থেকে, তার বাবার কাছ থেকে। যায় যাক থাকে, কথা বলেন না কেন? একটু বাপদাদাদের কাছ থেকে পাওয়া জমি যায় যাক থাকে, অতটা দরদ নাই। 1 কোটি টাকা নিয়ে এসে একটা ভালো মোটরসাইকেল কিনবে, এরপরে কিছু জমি নেবে, ব্যবসা করার মতো পুঁজি সেখান থেকে সরবরাহ করবে, বাস মনের ভিতর আনন্দ। 1 টুকরা জমির দাম 1 কোটি টাকা, আমার ঠেকায় কে? ঠিক কিনা বলেন? এবার আসেন, সভাপতি মহোদয় কষ্ট অর্জন করে লালমনিরহাট জেলা শহরে 5 শতক জমি কিনেছে। কোনো একটা বিপদে পড়ে যদি ওনাকে জমি বিক্রি করতে হয়, রেজিস্ট্রি অফিসে গিয়ে 1 কোটি টাকা নেবে ঠিকই, সিগনেচার যখন করবে তখন বলেন তো চোখের কোটায় পানি আসবে কি আসবে না? আরে আমি নিয়ত করেছিলাম বাসা করব, ব্যবসার একটা প্রতিষ্ঠান বানাবো, জীবনের থেকে সব কিছুর থেকে ঈমানের দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? অনেকে ভুল ওয়াজ করেন, জীবন বাঁচা ফরজ না ভাই, জীবন বাঁচা ফরজ নয়, জীবন দিয়ে হলেও ঈমান বাঁচা ফরজ। কথা বোঝা যায়? জীবন দিয়ে হলেও ঈমান রক্ষা করতে হবে। যা করেছেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলা সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সপরিবার বাতিলের কাছে একটা বারের জন্য আপোষ করেন নাই, মাথা নত করেন নাই, জীবন দিয়েছে, ঈমান ছেড়ে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার ভিতরে জানায়া দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল তাওবার ভিতরে বলেন, নিশ্চয় আমি মুমিনদের কাছ থেকে তাদের ঈমানকে কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি, জান্নাতের বিনিময়ে মুমিনদের সম্পদ জীবনকে কিনে নিয়েছি, সম্পদকে কিনে নিয়েছি, অর্থাৎ জান এবং মালকে কিনে নিয়েছি আমার জান্নাতের বিনিময়ে। আমার ভাইরা, যদি আপনি মুমিন হয়ে থাকেন, আপনার জীবনের মালিক আপনি না, আপনার জীবনের মালিক বলেন তো কে? একজনে চুপ থাকবেন না, সবাই উচ্চ আওয়াজে বলেন আপনার জীবনের মালিক কে? আল্লাহ। বলেন তো এবার সম্পদের মালিক কে? কারণ আপনি বিক্রি করে দিয়েছেন আমার আল্লাহর কাছে। এই মালিকানা এখন আপনার না, এই মালিকানা হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের। আল্লাহ তার বিনিময়ে দিয়েছে জান্নাত। ঠিক কিনা বলেন সম্মানিত ভাইয়েরা? এই জন্য আপনি চাইলেন আপনার জীবনকে জিনার কাজে ব্যয় করতে পারেন না, আপনি চাইলে সুদের কাজে ব্যয় করতে পারেন না, জুয়ার আসরে ব্যয় করতে পারেন না, আপনি চাইলে আপনি অনৈতিক কর্মকাণ্ডের ভিতরে আপনার জীবন এর সময় ব্যয় করতে পারেন না, আপনি চাইলে আপনার সম্পদ ঘুষের পেছনে ব্যয় করতে পারেন না, দুর্নীতিতে ব্যয় করতে পারেন না, সুদের উপরে টাকা লাগাইতে পারেন না, অসামাজিক কার্যকলাপের উপরে টাকা লাগাতে পারেন না, কারণ আপনার সম্পদের মালিক আমার আল্লাহ, কারণ আপনার জীবনের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ যেভাবে চাবে ওইভাবে আপনার জীবন চালাতে হবে। আমার আল্লাহ চায় নামাজের সময় মুমিনরা আমি আল্লাহর জন্য মসজিদে যে নামাজ আদা করুক। আমার আল্লাহ চায় রমজান মাসে রোজা রেখে মুমিনরা জীবন পার করুক। আমার আল্লাহ চান যদি প্রয়োজনে বাতিলের বিরুদ্ধে মিছিলে যেতে হয় তখন মুমিনরা যেন মিছিলের মধ্যে শরীক হয়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ চায় তাফসীরুল কোরআন মাহফিলে তাদের জীবন দেখ। বলেন তো ভাইয়েরা, কথা ঠিক না ঠিক? আমার আল্লাহ যেভাবে চাবে ঠিক সেভাবে আপনার জীবন কাটাতে হবে। আমার আল্লাহ চাবে যেভাবে আপনার সম্পদ ব্যয় করতে হবে সেভাবে। কথা বোঝা কি যায় ভাই? কথা কি বোঝা যায়? এবার গভীর মনোযোগ চাই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছে ঈমান নামের যে দৌলত দান করেছেন সেই দৌলতের থেকে মুমিনদের কাছে আর কোনো গুরুত্বপূর্ণ জিনিস হতে পারে না। পারে নাকি? আপনার সন্তানের থেকে আপনার ঈমানের দাম বেশি। সন্তান ডিলিট করব, সন্তান বিদায় দিব, ঈমান বিদায় দিতে পারি না। কথা বলে না? স্ত্রী ডিভোর্স দিব, ঈমান থেকে দূরে সরতে পারবো না, কারণ ঈমানের দাম বেশি। সম্পদ বিসর্জন দিব, কিন্তু ঈমান কলিজা থেকে দূরে সরাতে পারবো না। কথা বলেন? প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান ছেড়ে দিব না। এই অঙ্গীকার নিতে হবে প্রাণের ভাইয়েরা। তাফসীরুল কোরআন মাহফিলে শিক্ষা গ্রহণ করেন। এই সূরাটাই যথেষ্ট। যদি আপনি উপলব্ধি করতে পারেন, গভীরভাবে চিন্তা ভাবনা করতে পারেন, বেশি ওয়াজের প্রয়োজন নাই। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুমিনদের জন্য, মানুষের জন্য বেশি ওয়াজের দরকার নাই। একটা সূরা আসরের মতো সূরাই যথেষ্ট তাদের জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ, জোরে কোন? সম্মানিত ভাইরা আমার, বেশি ওয়াজের প্রয়োজন নাই। গভীরভাবে উপলব্ধি করেন, গভীরভাবে খেয়াল করেন সূরাতুল আসরটা আপনার নাজাতের জন্য এই সূরাটাই যথেষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনবে যারা,
ক্ষতিগ্রস্ত হবে না তারা। ঈমান আনবে যারা, কথা কি বোঝা যায় ভাই? ঈমান আনবে যারা ক্ষতিগ্রস্ত হবে না তারা। আমার ভাইয়েরা, যতটুকু বললাম ঈমানের উপরে সময় আর লম্বা পাবো না, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই প্রধান বক্তা চলে আসবে, আর লম্বা করতে পারলাম না। আরো 3টা পয়েন্ট আছে, 3 শ্রেণীর মানুষ আছে, একটা মাত্র পয়েন্ট আলোচনা করেছি এতক্ষণে। আমার প্রিয় ভাইয়েরা, ঈমানের জন্য যা প্রয়োজন, ঈমান রক্ষার জন্য যা স্যাক্রিফাইস করা দরকার তাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন না আমি? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমি? সম্মানিত ভাইয়েরা আমার, 2 নম্বর শ্রেণীর কথা বললেন আল্লাহ তাআলা। 1 নম্বর ক্ষতিগ্রস্ত হবে না যারা ঈমান আনয়ন করবে। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সালিহাত। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর হলো যারা আমলে সালেহ করবে, অর্থাৎ নেক কাজ করবে, সৎ কাজ করবে। সৎ কাজ বলতে আমরা বুঝি নামাজ পড়া সৎ কাজ, ঠিক আছে? নামাজ পড়া অবশ্যই সৎ কাজ। তাফসীরুল কোরআন মাহফিলে এসেছেন, এটাও আপনার সৎ কাজ। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ চাই। সৎ কাজ বলতে টুপি মাথায় দেওয়া, মুখে দাড়ি রাখা, এগুলোকে সাধারণত আমরা বুঝি, এগুলো তো অবশ্যই সৎ কাজ। এগুলোর বাইরে মুমিনদের জীবনের এমন কোনো কাজ নেই যেটা মুমিনদের সৎ কাজ নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কোন? মুমিনদের জীবনের প্রত্যেকটা কাজ সৎ কাজ, তবে 2টা শর্ত মানতে হবে। প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে 2টা শর্ত। কয়টা? চিল্লায় বলেন কয়টা? একটা। 1 নম্বর হলো আল্লাহ তাআলার হুকুম থাকতে হবে। কি থাকতে হবে? হুকুম থাকতে হবে। 2 নম্বর হলো রাসূলুল্লাহর তরিকা থাকা লাগবে। আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা যদি আপনার প্রত্যেকটা কাজের ভিতরে রাখতে পারেন, ওটা হবে আমলে সালেহ, ওটা হবে ইবাদতের মধ্যে শামিল। সুবহানাল্লাহ। নামাজ পড়া কার হুকুম? যেমন তেমন করে 2-4টা সেজদা দিলে নামাজ হবে? কারণ রাসূলের তরিকা, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লু, নামাজ পড়বে সেভাবে যেভাবে আমি রাসূলুল্লাহকে পড়তে দেখেছো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এবার কেমনে নামাজ পড়বেন? রাসূলুল্লাহ যেভাবে পড়েছে, তাহলে এটা হবে ইবাদত, এটা হবে আমলে সালেহ। আপনার আল্লাহর হুকুম আছে কিন্তু রাসূলের তরিকা নাই, তখন কি ইবাদত হবে? হবে না। ভাই ভালো করে বুঝবেন, আল্লাহর হুকুম থাকতে হবে, রাসূলুল্লাহর তরিকা থাকতে হবে, তবে সেটা হবে নেক কাজ, সেটা হবে আমলে সালেহ, সেটা হবে ইবাদত। আল্লাহর হুকুম আছে, রাসূলের তরিকা নাই, সেটা ইবাদত হবে না।